25শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ শনিবার শ্রী শ্রী ষট তিলা একাদশী। ষট অর্থাৎ ছয়, তিলা অর্থাৎ তিল, অর্থাৎ তিল দ্বারা ছয়ভাবে সেবা বিধানের মাধ্যমে পরম কল্যাণ সাধিত হয়। এদিন যদি তিল দ্বারা আপনি স্নান করেন তাহলে সমস্ত দুরারোগ্য ব্যাধি, সমস্ত রোগ বিনষ্ট হয়। এদিন তিন তৈল আপনি যদি অঙ্গে লেপন করেন তাহলে সমস্ত দারিদ্রতা দূর হয়ে যায়। এদিন তিল আপনি যদি গ্রহণ করেন, খাদ্য হিসেবে গ্রহণ করেন, তাহলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এদিন তিল যদি আপনি দান করেন তাহলে বহু কাল ধরে স্বর্গে বাস করা যায়। এদিন তিল যদি পিতৃ উদ্দেশ্যে তর্পণ করা হয় তাহলে পিতৃগণের ঊর্ধ্ব গতি লাভ হয়। এইভাবে বিভিন্ন প্রকারে বিশেষ করে ছয়ভাবে সেবা বিধানের মাধ্যমে পরম কল্যাণ সাধিত হয়। এখন আমরা এই ষট তিলা একাদশীর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্যটি আস্বাদন করব। অনেক কাল আগের কথা, এক সত্যনিষ্ঠ ধর্মজ্ঞ ব্রাহ্মণী বাস করত। অনেক ধ্যান, অনেক ব্রত আচরণ করেছে এই ব্রাহ্মণী, যার ফলে সে সশরীরে স্বর্গে গমন করেছিল, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান করেনি আর ব্রাহ্মণকে অন্ন দান করেনি। ভগবান ভাবলেন, যদি জড় জগতের মানব ভিক্ষুককে ভিক্ষা দান না করে এবং ব্রাহ্মণকে অন্নদান বা বৈষ্ণব সেবা না দেয় তাহলে মৃত্যুর পরে তার খাদ্য গ্রহণের জন্য কোনো কিছু অবশিষ্ট থাকে না। তাই স্বয়ং ভগবান কাপালিক রূপ ধারণ করে তার কাছে ভিক্ষা চাইতে আসলো। ব্রাহ্মণী ভিক্ষা না দিয়ে একটি ঢেলা মৃত্তিকা খণ্ড দিল, যার ফলে তার মৃত্যুর পরে কোনো খাদ্য গ্রহণের মতো কিছু হলো না। কিন্তু ব্রাহ্মণী যে অনেক যাগ যজ্ঞ তপস্যা করেছে, নারায়ণের সেবা করেছে, তার ফলে সে সশরীরে স্বর্গে গমন করল। স্বর্গে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। দেবকন্যা, দেব দেবতা সকলেই এই ব্রাহ্মণীকে দেখতে আইল। সেখানে ব্রাহ্মণীর একটি রাজপ্রাসাদ হয়েছে, কিন্তু খাদ্য গ্রহণের জন্য কোনো খাদ্যদ্রব্য মজুদ নয়। এজন্য স্বয়ং ভগবানের কাছে গিয়ে বলল যে, আমি ধরাধামে অনেক সেবা পূজা করেছি, কিন্তু আমার মৃত্যুর পরে কোনো খাদ্য গ্রহণের খাদ্য নেই কেন? তখন ভগবান বলল যে, তুমি কখনো ভিক্ষুককে ভিক্ষা দান করনি এবং ব্রাহ্মণকে অন্ন দান করনি, সেই জন্য তোমার মৃত্যুর পরে খাদ্য গ্রহণের জন্য কোনো কিছু অবশিষ্ট নাই। তো তুমি আমার কথা শ্রবণ করো, তুমি তোমার প্রাসাদে গিয়ে দুয়ার রুদ্ধ করে রাখবে। তোমাকে দর্শনের জন্য অনেক দেবকন্যা আসবে, তাদেরকে বলবে যে, তোমরা যদি তোমাদের ষট তিলা ব্রতের পুণ্যফল আমাকে দান করো তাহলে আমি দুয়ার খুলব। এ কথা শুনে ব্রাহ্মণী দুয়ার বন্ধ করে রাখল। এক দেবকন্যা বলল যে, আমি আমার ষট তিলা ব্রতের পুণ্য ফল তোমার দান করব। ষট তিলা ব্রতের পুণ্য ফল পেয়ে সাথে সাথে ব্রাহ্মণী দিব্য কান্তি ধারণ করল এবং ধন ধান্যে তার খাদ্য গ্রহণের জন্য অনেক ধন সম্পদ পেল। এই হলো ষট তিলা একাদশীর মাহাত্ম্য। এখন আমরা জানব এই ব্রতের পরদিন পালনের সময়সীমা। 6টা 54 থেকে 10টা 30-এর মধ্যে পালন কার্যটি সম্পাদন করতে হবে। তো আপনি প্রতিটা একাদশী ব্রত পালন করুন পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য, এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে উৎসাহিত করুন, যাতে তারা প্রতিটা একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম পুরুষ গোবিন্দের রাজ্যে প্রত্যাবর্তন করতে পারে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।